ব্যাক টু মাই অরেঞ্জ কোকো ইউটিউব চ্যানেল। গুড মর্নিং গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর আমার সঙ্গে হচ্ছে চশমা না হলে আমার চলে না। আমি অল টাইম চশমা পরে থাকি। যারা আমার রেগুলার ভিডিওতে তারা অবশ্যই জানো যে আমার চশমা ছাড়া চলে না। তো গাইস চলো আমি সারাদিন ভোর কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো উঠে মাত্রই আমি প্রথমে জানলা পর্দা খুলে দিলাম, তারপরে জানলাটা খুলে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি বেডটাকে ঠিক করে নেবো, দেখতেই পাচ্ছ বালিশগুলো কি অবস্থায় রয়েছে। তারপর ভালোভাবে বেড কভারের উপরে আমি ঝাড় দিয়ে নেব। তারপর এদিকে আমি ভালো মতন ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, যেহেতু অনেক ময়লা পড়ে রয়েছে। ঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এবারে চুলটাকে বেঁধে নেবো, যেহেতু আমি ফ্রেশ হব। তো চলো ফ্রেশ হওয়ার পরে কি কি করতে থাকি দেখতে থাকো। এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি। এবার যেহেতু আমার ড্রাই স্কিন বলে আমার অল টাইম মাখতে হয় ক্রিম, ঠিক আছে, তাই জন্য আমি একটা ক্রিম মেখে নিচ্ছি। আমার ক্রিম মাখাও কমপ্লিট হয়ে গেছে। চশমাটা একটু মুছে নিলাম যেহেতু জল লেগেছিল। তারপরে চশমাটা পরে নেওয়ার পরে একটু জল আনতে যাবো, আনাও হয়ে গেছে। এবার একটু বসে আমি খাবো জলটা, যেহেতু সকালবেলায় খালি পেটে জল খাওয়া অত্যন্ত ভালো, জন্য আমিও একটু জল খেয়ে নেবো। তারপরে সারাদিন কি কি করি সেগুলো তো তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি কিচেনে চলে এসেছি, বাসন মাজা স্টার্ট করে দিয়েছি। যেহেতু কালকের রাতের খাবার অনেক লেট করে খেয়েছি, তো বাসনটা আর মাজা হয়নি, তাই আমি সকালবেলা বাসনটা মেজে তারপরেই রান্নাটা বসাবো। দেখতেই পাচ্ছ হাঁড়িতে চাল নেওয়া হয়ে গেছে। দুপুরের জন্য আমি এখন আমার মতন কিছু একটা সেদ্ধ দিয়ে খেয়ে নেব। তারপরে যখন ও আসবে বাড়িতে সেই সময় আমি কিছু একটা রান্না করে ওকে গরম গরম ভাত আর তরকারিটা দেবো। দেখো কাণ্ড, তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনটা কাটলাম, দেখলাম যে পোকা ছিল। তারপরে পেছন দিকটা নেওয়ার পরে দেখলাম ভালো আছে, তো পেছন দিকটাই আমি সেদ্ধ দিয়ে তার সাথে দেখতে পাচ্ছ টমেটো, ওই টমেটোটাও দিয়ে দেবো। টমেটো সেদ্ধ আর বেগুন সেদ্ধ খেতে দারুণ লাগবে। কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আর না খেলেও অবশ্যই কমেন্টে জানিও, একবার করে খেয়েও খুব ভালো লাগে। তো গাইস আমার রান্নার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবারে যাবো আমি স্নানে। তো চলো দেখতে থাকো গাইস। স্নানের আগে যে নাইটিটা আমি পরেছিলাম সেটা আমার ধুয়ে মেলাও হয়ে গেল। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার স্কিন একটু ড্রাই টাইপ, তো আমি যখনই মুখ ধুই না কেন বা ফ্রেশ হই না কেন, তারপরে আমি একটু ক্রিম না লাগালে আমার হয় না, নাহলে আমার মুখটা প্রচন্ড টান লাগে। চলো এবারে আমি কি করি দেখতে থাকো। এইদিকে আমি একটু ঠোঁটে ভেসলিনও দিয়ে দেবো। ওইদিকে আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবারে যাব পুজো দিতে। দেখতেই পাচ্ছ পুজোতে আমি বসেও গেছি। এবারে ধূপকাঠি লাগিয়ে আমি ধূপকাঠি জ্বালাবো, জ্বালিয়ে তারপরে আমি পুজো দেবো, দেখতে থাকো। তো ওইদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবো ভাত, খুব জোরে খিদে পেয়েছিল গাইস। তো আমি দিয়েছিলাম বেগুন সেদ্ধ, টমেটো সেদ্ধ, দুটো একসাথেই মিক্সড করে নিয়েছি। এদিকে শুকনো লঙ্কা ভাজা করেছিল, ওটার সাথে মাখিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো দারুণ হয়েছিল খেতে। যারা যারা এরকম ভাবে মাখা খেয়েছো অবশ্যই জানো। গাইস ভিডিওটা এত দূরই, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।